সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ ইনি এমন একজন বাদশাহ, এমন একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন। উনি ওনার বিচার ব্যবস্থাটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্টাইলে উনি পরিচালনা করতেন। দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করে, রাতের আধারে ছদ্মবেশে উনি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। আমার কোনো প্রজা যেন না খেয়ে থাকে, কষ্ট না পায়। কোনো মাখলুক, আল্লাহর কোনো মাখলুক আমার দায়িত্বরত অবস্থায় কেউ যেন কোনো কষ্ট না পায়। রাতের আধারে সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ উনি ঘুরে ঘুরে বেড়াইতেন। কিন্তু আমাদের বর্তমান সময় যারা আমাদের নেতা হয়, তারা রাতের জনগণের কি খোঁজ খবর নেয়? নেয়। ওরে বাবা, ভোটের আগে দেখবেন এক আসরের নামাজ 4 মসজিদে গিয়ে পড়ে। কয় মসজিদ? আরে কত কয় না, কয় মসজিদ? 4 মসজিদে গিয়ে পড়ে। আগের তো টাইম ঠিক করে নেয়, দেখ কোন জায়গায় কি আছে। কই এইটা হলো 4:15, এইটা হলো 4:25 আছে বাজার মসজিদ, এইটা হলো 4:30 আছে। কই অসুবিধা নেই, 3টে জায়গায় গিয়ে আমি অ্যাটেন্ড করব আর প্রত্যেকের কাছে দোয়া নিব। এই হলো আমাদের নেতাদের চরিত্র। আবার যখন ভোট হয়ে যায়, বছর কেন 5 বছর পরে ছাড়া আর নামাজে দেখা যায়। কিন্তু তাদের পরিচালনা স্টাইল ছিল ভিন্ন। সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ উনি রাতের আধারে শাহী পোশাক বাদ দিয়ে উনি চলে গিয়েছেন। উনি খোঁজ নিচ্ছেন আমার কোনো কর্মচারী তারা কোনো কষ্টের ভিতরে আছে কিনা। কেননা সামনাসামনি কোনো কিছু জানা যায় না, দেখা যায় না, বোঝা যায় না। গোপনে যদি তদন্ত করা যায়, গোয়েন্দা করা যায়, আসলে আমার নামে কোনো রিপোর্ট আছে কিনা, কোনো কষ্ট আছে কিনা, এইটা আমি জানতে পারবো। ছদ্মবেশে উনি রাতের আধারে যখন রওনা হয়ে গেল, লক্ষ্য করে দেখেন দূরে 5টা মানুষ তারা বসে কেমন যেন মিটিং করতেছে, গোল বৈঠক করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ উনি চিন্তা করতেছে একটু যায়, আসলে তারা কারা, আমি একটু দেখে আসি। সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ উনি ওই 5 জনের নিকটে গিয়ে বলে, ও ভাই, রাতের আধারে কেন তোমরা এখানে আসো? আমি তোমাদেরকে একটু জানতে চাই, শুনতে চাই, বুঝতে চাই তোমরা কারা। যখন এই কথা বলল, ওই 5 জন এক বাক্যে বলল, আপনি কে, আগে আপনার পরিচয় দেন, তারপরে আমাদের পরিচয় দিব। যখন ওই 5 জন জোর গলায় এই কথা বলল, সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ উনি একটু লজিক টেকনিক ব্যবহার করে বলল, তোমরা যা আমিও তাই। আসলে ওই 5 জন ছিল তারা ডাকাত এবং চোর। ওরা চিন্তা করতেছে আমরা তো চোর এবং ডাকাত। উনি তো বলল তোমরা যা আমি তাই, তাহলে মনে হয় ইনিও একজন ডাকাত। ইনিও কি ডাকাত? তাহলে তো কোনো অসুবিধা নাই। তখন বললো তাহলে তুমিও ডাকাত, অসুবিধা নেই, ঠিক আছে তুমি বসো। আমাদের সাথে থাকতে গেলে, আমাদের সদস্যর সাথে মিলতে গেলে নিজস্ব একটা পাওয়ার বা গুণ থাকতে হবে। তোমার যদি পাওয়ার আর গুণ না থাকে, তাহলে কিন্তু আমাদের সাথে তোমাকে রাখবো না। আমাদের প্রত্যেকের একটা পাওয়ার আছে, আমাদের প্রত্যেকের একটা গুণ আছে। সুতরাং এক একজনের গুণ বর্ণনা শুরু করে দেয়। সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ উনি ওই 5 জন ডাকাত, ওই 5 জন চোরের প্রত্যেকের এক একজনের বর্ণনা শোনার জন্য সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ তাদের দিকে তাকিয়ে আছে। একজন বলে, দেখ আমার কানটা এমন একটা কান, রাতের আধারে কুকুর যদি ঘেউ ঘেউ করে ডাক দেয়, তাহলে আমি বুঝতে পারি ওই কুকুর কি বলতেছে। ওই 4 জন বলল, তাহলে তো ঠিকই আছে, তোরে আমাদের দরকার। কেননা যখন এই চুরি করতে যাই, ডাকাতি করতে যাই, এলাকার ভিতরে কুকুর আছে না নাই? আপনাদের খুলনায় নেই নাকি? আছে না নাই? তাহলে কুকুর যে কি বলবে এটা তো আমাদের জানতে হবে, বুঝতে হবে। সুতরাং তোরে দলে রাখা যায়, তুই এক সাইডে যা। আরেকজন বলল, আমার নাক এমন একটা নাক, কোথায় খনিজ সম্পদ আছে, কোথায় ধন ভাণ্ডার আছে, আমি মাটি যদি শুকি বলতে পারবো এই জায়গায় সম্পদ আছে। কয় হতরও লাগবে, কেননা আমরা তো চুরি করতে যাব, ডাকাতি করতে যাব, কোন জায়গায় ধন সম্পদ এটা তো আমরা জানি না। তোর ওই নাকের সাহায্য আমাদের চুরি করাটা সহজ হয়ে যাবে, ডাকাতি করাটা সহজ হয়ে যাবে। যা যা যা, তুই এক সাইডে যা।
দুইজন হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী কিন্তু ওদের একের পর এক দক্ষতা তারে উনি উনার নিজ চোখে দেখতেছেন এবং কানে শুনতেছেন। তৃতীয়জন বলে, আমার এই হাতের ভিতরে এমন দক্ষতা, এমন ক্ষমতা, যতই পাওয়ারফুল তালা হোক না কেন, সিকিউরিটি থাক না কেন, আমি ওই তালার ভিতরে হাত দিয়ে এমনভাবে কৌশল করতে জানি ওই তালা খুলতে কোনো দেরি হয় না। সুতরাং আমার এই হাতের ভিতরে জাদু আছে, ম্যাজিক আছে। এই কথা বলতে দেরি বাকি সবার বলল, তাহলে তো তোরও দরকার, কেননা চুরি ডাকাত করতে গেলে ঘর বাড়িতে তালা ভাঙা লাগে কি লাগে না? যা তুই এক সাইডে যা। আরেকজন বলল, আমার এই যে চোখ, এই চোখটা এমন একটা চোখ, ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যার রাত্রেও যদি আমি কাউকে দেখি, দিনের বেলায় তারে আমি চিনতে পারি। সকলেই বলল, ঠিক আছে, তোরও আমাদের প্রয়োজন, তুই এক সাইডে যা। শেষ পাঁচজন, যিনি পঞ্চম নাম্বার, তাকে বলল, তোর কি যোগ্যতা? ওই পঞ্চম জন বলল, আমার যোগ্যতা হলো আমার হাতের ভিতরে এমন ক্ষমতা, আমার হাতের ভিতরে এমন শক্তি, বাড়ি যদি 5 তলা 10 তলাও হয়, দড়ির সাথে রশির সাথে গ্রাফি বেঁধে আমি চেলে দিতে পারি, ওটা 10 তলায় গিয়ে বেঁধে যায়। সুতরাং কোনো সিঁড়ি দিয়ে অন্যভাবে যাওয়া লাগে না, ওই রশি বেয়ে বেয়ে ওপরে উঠে ওপর থেকে নিচে চুরি করতে আমি ঢুকতে পারি। এইটা আমার শক্তি আছে, ক্ষমতা আছে। যখন এই কথা বলল, সকলে বলল, তোরও প্রয়োজন আছে, যা। এবার ওই 5 জনে মিলে সুলতান মাহমুদ গজনবী এই বাদশাকে বলতেছে, ও হে আমাদের নব্য ভাই, তোমার কি যোগ্যতা আমরা শুনতে চাই। এই কথা যখনই বলল, সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ তিনি বলেন, মুজরে মারা চুবা জাল্লা দাদিহান, মুজরে মারা চুবা জাল্লা দাদিহান, খেসে চুবা জাম্বাদ, চুবা জাম্বাদ রেশে মান ইশারে হান। সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ ওই চোরদেরকে লক্ষ্য করে বলল, দেখ, এই যে আমার দাড়ি দেখতেছি, সেই দাড়ির বড় পাওয়ার, বড় পাওয়ার। আমার এই দাড়িটা যদি ডাইনের থেকে বামে যদি আমি একটু শুধু ঘুরাই, ফাঁসির আসামি যিনি হবে, শুলিতে চড়ানো হবে এমন কোনো যদি আসামি হয়, আমার দাড়িটা ডাইনের থেকে বামে যদি একবার নাড়াই, তাহলে ওই ফাঁসির আসামিকে চিরতরে মুক্তি দিয়ে দেয়। যখন এই কথা কইছে, ওই 5 জন বলতে চাই, রে চোর ডাকাতি করতে গেলে ধরা আছে না নাই? আরে কথা গাই না, আছে না নাই? ওরা লাভ দিয়ে এসে সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহর পা জড়ায় ধরে বলে, কৌমে গুফতান দাশকে কত্তাব মা তুই, কৌমে গুফতান দাশকে কত্তাব মা তুই, রোজ মেহনত হা খালা সে মা তুই। আরে তুই তো আমাদের লিডার, তুই তো আমাদের বস, কেননা চুরি করতে গেলে, ডাকাতি করতে গেলে ধরা তো খাবোই, আর ধরা যখন খাবো, শুলিতে যখন চড়াবে অথবা ফাঁসি দিতে যাবে, তুই দাড়িটা নাড়াবি, আমরা মুক্তি পেয়ে যাব। সুতরাং এমন আর সুসংবাদ হতে পারে? সম্মানিত হাজিরিন, এবার 6 জন বলল, চলো চলো চলো, ডাকাত করতে যাই, চুরি করতে যাই। সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ বলল, কোথায় চুরি করতে যাব, কোথায় ডাকাতি করতে যাব? ওই 5 জন বলল, আজকে নিয়ত করেছি বাদশার বাড়িতে যাব। কোন জায়গায়? আরে কত কয় না, কোন জায়গায়? সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ বলল, আল্লাহ, আজকে আমি নিজে আমার বাড়িতে আমি নিজেই ডাকাতি করব। সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ উনি বললেন, কোনো অসুবিধা নাই, চলো চলো চলো, রাস্তা ঘাট পথ আমার চেনা আছে, আমার জানা আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না, চলো। এবার যখন রওনা হয়ে গেল, যখনই রওনা হয়েছে, কুকুর ঘেউ ঘেউ করে ডাক দেয়। কুকুর যখন ডাক দেয়, ওই 4 জন বলে, এই কুকুর কি বলে বল। সুলতান মাহমুদ গজনবী কিন্তু প্রত্যেকের দক্ষতা, প্রত্যেকের পারদর্শিকতা এটা নিজ চোখে দেখতেছে, কানে শুনতেছে। উনি এবার লক্ষ্য করে দেখে, ওই কুকুর যে ডাক দিচ্ছে, আর যার কান শুনে বলতে পারে ও কি বলে, এটা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে আসে। ওই 4 জনে বলে, কুকুর যে এত ঘাউ ঘাউ করে, কি বলে বল। এই কথা বলতে দেরি, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কয়, কুকুর তো বলে, বাদশাহ আমাদের সাথে আছে। বাদশাহ, বাদশাহ
আমাদের সাথে আছে। যখনই এই কথা কইছে ওই 4 জন ওরে মারতে গেছে, পাগল সাজো না, হ্যাঁ বাদশা আমাদের সাথে, আমরা 6 জনের ডাকাত, বাদশার সাথে আসবে কের জন্য? তুই তো বিসমিল্লাহ ভুল করলি, সুতরাং তোর দক্ষতা এটা কাজে লাগলো না। এখান থেকে একটা মাসালা বাইর হয়, সেটা হলো এই, সামনে যখন টাকা পয়সা নারী সম্পদ যখন হাজির হয়ে যায়, সত্যকেও সত্য মানতে এক শ্রেণীর মানুষের বড় কষ্ট হয়ে যায়। এটা কথা বলেন ঠিক না ঠিক? ওরা সত্যকে সত্য মানতে চায় না। আসলে তো কুকুর যেটা বলতেছে আর ও কানে যেটা শুনছে এটা সত্য না মিথ্যা? কিন্তু এই বাকি 4 জন দেখতেছে কি আমরা সবাই ডাকাত, তুই পাগল নাকি? বাদশা আমাদের সাথে থাকবে, কেননা সামনে টাকা পয়সা স্বর্ণ রূপা চাঁদি আছে। সুতরাং ওই মোহে পড়ে সত্যকে তারা অস্বীকার করলো। আসলে ও কানে যেটা শুনছে ওটা সত্য নাকি মিথ্যা? বাদশা তো বুঝতে পারছে, বাদশা চিন্তা করতে সর্বনাশ, যদি আমার পরিচয় জেনে যায় তাহলে তো খেলা শেষ হয়ে গেল। সুতরাং খেলা তো আমি শেষ পর্যন্ত দেখতে চাই। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা ঘটনা। বাদশা লক্ষ্য করে দেখে যার নাক মাটি শুকে বলতে পারে কোথায় ধন ভাণ্ডার কোথায়, সবকিছু লুকিয়ে রাখা হয়েছে। বাদশা লক্ষ্য করে দেখে ওই ব্যক্তি তার দক্ষতা দেখাইলো। বাদশা লক্ষ্য করে দেখে যে ব্যক্তি তালায় হাত দিলে তালা খুলে যায়, ওই ব্যক্তি তার দক্ষতা দেখাইলো। বাদশা দেখলো ওই ব্যক্তির দক্ষতা 5 তলা 10 তলার ওপরে গিরাপি চেলে দিয়ে রশি বেয়ে ওপরে উঠে ওপর থেকে ভিতরে ডাকাতি করে। এইগুলো দক্ষতা ডাক্তার বাদশা সব কিছু দেখছে। 4 জনের দক্ষতা যখনই দেখানো শেষ, সব কিছু নেওয়া শেষ, ডাকাতি করাও শেষ। এবার ওই 5 জন বলতেছে, ওগো আমাদের নেতা, ওগো আমাদের বস, ভাগ বটারি হবে হলো 7টা ভাগ। কেননা আমরা 6 জন 6টা নিব, আর লিডার যিনি হবেন, নেতা যিনি হবেন, তাকে এক্সট্রা আমরা একটা বেশি দিয়ে থাকি। সুতরাং আপনি আমাদের বস, আপনি পাবেন 2 ভাগ, আমরা পাবো 1 ভাগ। ভাগ বটারি সব কিছু করা হয়ে গেল। 5 জন একজন আরেকজনকে বলে, তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, ঠিকানাটা দিয়ে দাও। প্রত্যেকের ঠিকানা দিয়ে দিল, বাড়ি ঘরের কথা ওই বাচ্চা নিজ কানে শুনলো, দেখলো, বুঝলো। 5 জনে বলে এবার বাচ্চাকে বলে, তোমার বাড়ি কোথায়, তুমি একটু বলো। বলল, আমার বাড়ি নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, যদি কোনো দিন কোনো অবস্থায় যদি বিপদে পড়ো তাহলে আমি তোমাদেরকে সহযোগিতা করব, সাহায্য করব, টেনশন করো না। প্রত্যেকেই ওই ডাকাতেরা তাদের বাড়িতে চলে এলো। বাচ্চা প্রত্যেকের পথ, প্রত্যেকের বাড়ি রাতের আধারে চিনে রাখলো, আর মনে মনে চিন্তা করতেছে সকাল হওয়ার পর তোদের বিচার হবে। সকাল হয়ে গেল, সব জায়গায় জানাজানি হয়ে গেল, সুলতান মাহমুদ গজনবী ওনার বাড়িতে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, সকল প্রজা হাজির হয়ে গিয়েছে। হায় রে, এত সিকিউরিটির ভিতরে, এত সৈন্যর ভিতরে, এত ফরজ প্রজার ভিতরে কেমনে কিভাবে ডাকাতি হয়ে যায়, কিভাবে কেমনে এইগুলো হলো? নিশ্চয়ই ভিতরে কোনো ঝামেলা আছে, কেউ মুনাফিকে করেছে, কেউ সহযোগিতা করেছে, নতুবা তো এটা সম্ভব নয়। কারা করলো? ওই সমস্ত অপরাধীরকে আমরা দেখতে চাই। এই কথা মনে করে সকল প্রজারা এক জায়গায় হাজির হয়ে যায়। বাদশাহ তার ফরজদেরকে ডাক দিয়ে বলে, অমুক জায়গায়, অমুক জায়গায়, অমুক জায়গায়, অমুক জায়গায় এই 5 জন আছে, ওই 5 জনকে ধরে নিয়ে আসো। আমি স্বয়ং সাক্ষী, আমি তাদেরকে দেখেছি, সুতরাং অন্য কারো সাক্ষীর কোনো প্রয়োজন নাই। তাদেরকে নিয়ে আসো, ফাঁসির কাষ্ঠ ওদেরকে ঝুলায় রাখো, ফাঁসির কাষ্ঠে এক্ষুনি দেওয়া লাগবে। ওদেরকে লাইন দিয়ে তাদেরকে এবং দাঁড় করায় দাও, কেননা আমি নিজেই সাক্ষী, অন্য কোনো সাক্ষীর প্রয়োজন নাই। ওই 5 জনকে যখনই নিয়ে আসা হলো, ওই 5 জনকে ফাঁসির কাষ্ঠতে যখন দাঁড় করিয়ে দেওয়া হলো, তার ভিতরেও 4 জন তারা ভয়ে থরথর করে কাঁপে, আর বলে, হায় রে, কেন যে বাদশার বাড়িতে চুরি করতে গেলাম, আজ তো জীবন চলে যাবে, সব কিছু চলে যাবে, সম্পদও যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, সন্তানরা এতিম হয়ে যাবে, কি করলাম, এমন ভুল ডিসিশন কেন নিলাম? ওই 4 জনের ভিতরে বারবার ভয়ে প্রকম্পন হয়ে শরীরের ভিতর থেকে ঘাম বাইর হয়, এমনকি প্রস্রাবও করে ফেলে ভয়ের ভিতরে। কিন্তু ওর ভিতরে একজন যিনি আছে, রাতের যিনি দেখে
দিনী মানেও যা তাকে চিনতে পায়, ওই ব্যক্তি কোনো কান্নাকাটি করে না, তার ভিতরে কোনো ভয় নাই। ওই চারজন ওই 5 নম্বর ভাইকে বলে, কি রে তোর ভিতরে কোনো অনুশোচনা বোধ নেই কেন? তোর ভিতরে কোনো চোখের পানি কি নেই নাকি? তোর ভিতরে কি কোনো ভয় নাই নাকি? তোর ভিতরে কি মৃত্যুর ভয় নেই নাকি? এই কথা যখনই বলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলে, ওই চোর বলে, দেখ দেখ দেখ, গত রাত্রে তোরা প্রত্যেকেই তোদের দক্ষতা দেখিয়েছিস, আমার দক্ষতা তো এখন বাকি আছে। আমি বলেছিলাম আমাবস্যার রাত্রে যাকে আমি একবার দেখি, দিনের আলোয় তাকে আমি দেখলেই চিনতে পাই। শোন শোন শোন, আমাদের লিডার বস নেতা ছিল যিনি, ওই বাদশার আসনে বসে আছে তিনি। বাদশাই তো বসে আছে, বাদশাই তো আমাদের নেতা ছিল, লিডার ছিল, আমাদের বস ছিল, তাহলে ভয় কিসের, টেনশন কিসের? সুতরাং আমার দক্ষতা তো আমি দেখাইলাম। এবার ওই 5 জনে মিলে এবার বাদশাকে লক্ষ্য করে বলে, ও আমাদের বাদশা, ও আমাদের রাতের নেতা লিডার, আপনি তো আমাদের প্রত্যেকের দক্ষতা আপনি দেখছেন, সুতরাং আমরাও আপনার দক্ষতাটা একটু দেখতে চাই। আপনি শুধু আপনার ওই দাড়িটা ডাইনির থেকে একটু বামে নিয়ে যান, তাহলে আমরা ফাঁসির কাস্টম থেকে, অপরাধ থেকে আমরাও মুক্তি পেয়ে যাই। সঙ্গে সঙ্গে বাদশা মুস্কি হাসলেন আর লক্ষ্য করে দেখলেন আসলেই তাদের দক্ষতা এত পাওয়ারফুল দক্ষতা, এমন মানুষ খুবই কম পাওয়া যায়। আমার এই লোকগুলা নিয়ে আমার দরবারে যদি আমি কাজ করাই, তাহলে এদের দ্বারা বড় উপকার হবে। সঙ্গে সঙ্গে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ ওনার দাড়িটা ডাইনের থেকে বামে যখন ঘুরাইল, ফাঁসির কাজ থেকে, আসামি থেকে তাদেরকে চিরতরে মুক্তি দিয়ে দেওয়া হলো। এটা জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখান থেকে একটা সবক আমি আপনাদেরকে দিতে চাই। ওই ডাকাতদের সামান্য বাদশার সাথে সম্পর্ক থাকার কারণে, বাদশার সাথে লেয়াজো থাকার কারণে, এই সম্পর্ক মহাব্বত লেয়াজো থাকার কারণে ফাঁসির কাস্টম থেকে, ফাঁসির আসামির থেকে চিরতরে মুক্তি পেয়ে গেল শুধুমাত্র বাদশার সাথে সম্পর্ক থাকার কারণে। আর আমরা যদি আল্লাহর গোলাম হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে, সৃষ্টির সেরা মাখলুক হয়ে, আমি যদি আমার রবের সাথে যদি আমার তাআল্লুক থাকে, আমার সম্পর্ক যদি আমার রবের সাথে যদি থাকে, তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে শুনতে চাই, তাহলে আমাদের কি আর কোনো চিন্তা আছে? আছে? নিশ্চিত মৃত্যুর ঘোষণা দিয়ে দেওয়া হবে। বাদশাহ নিজেই সাক্ষী, বাদশাহ নিজেই দেখছে। সুতরাং বাদশার সাথে সম্পর্ক থাকার কারণে তারা চিরতরে মুক্তি পেয়ে গেল। তাহলে আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা আমাদেরকে কুন ফায়াকুন বলে বানাই নাই। আল্লাহ তাআলা বড় মহব্বত করে, বড় আদর করে নিজ হাতে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। একটা মাকসাদ আল্লাহ তাআলার, সেটা হলো এই, আমার বান্দা, আমার বান্দি দুনিয়াতে গিয়ে শুধুমাত্র আমার গোলামি করবে, আমার ভয় করবে, গায়রুল্লাহর কাছে মাথা নত করবে না, অন্যর কাছে মাথা নত করবে না, আমার সাথে নেমুক হারামি করবে না, নাফরমানি করবে না, ইবাদত করবে আমার, মাথা নত করবে আমার, গোলামি করবে আমার। আর আমার সাথে যদি, আমার কাছে যদি গোলামি করে, আমি রব এমন খুশি হয়ে যায়, আমি তার পুরস্কার হিসাবে, বিনা হিসাবে জান্নাত দিব তো দিব। কোন জান্নাত? যে জান্নাত সব থেকে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস। আমি রব আমার ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি উপহার হিসাবে আমি দান করে দিব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং রবের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। দেখো আগামীতে যেটা পাঠাইতেছো ওটা এমনভাবে তুমি পাঠাও, তোমার রব তোমার নামাজ দেখে, তোমার রব তোমার কোরআন তেলাওয়াত দেখে, তোমার রব তোমার হজ দেখে, তোমার রব তোমার যাকাত দেখে, তোমার রব তোমার দান দেখে, তোমার রব তোমার প্রতিটা ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, জিকির আজগার সব দেখে। সুতরাং কেউ দেখে না, আমার রব তো দেখে। সুতরাং ইবাদতের ভিতরে কোনো রকম চিটারি বাটপারি 2 নম্বরই করা যাবে না। পিওর 1 নম্বর ইবাদত করে আগামীকালের জন্য, আখেরাতের জন্য ওই সঞ্চয় তুমি পাঠাও। আমি রব তোমাকে ঠকাবো না। দুনিয়ার নেতা নেত্রী তোমাকে ঠকাইতে পারে, দুনিয়ার নেতা নেত্রী তোমাকে রেখে হেলিকপ্টারে পালাইতে পারে, বিপদে ফেলতে পারে, কিন্তু আমি রব তোমাকে আমি বিপদে ফেলবো না। তুমি শুধু একবার আমার হয়ে দেখো। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আমি তোমার সাথে আছি,
তুমি যেখানেই থাকো আমি রব ছায়ার মতো তোমাকে আমি পর্যবেক্ষণ করে রাখি। সুতরাং আমাকে একবার হয়ে যাও, আমি আল্লাহ তাআলা সকল মখলুককে তোমাকে তাবেদারি করার জন্য আমি রব আসমান থেকে হুকুম দিয়ে দেব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং রবের হতে চাই যারা, রবের জন্য ইবাদত বন্দি করতে চান যারা, রবকে একমাত্র খুশি করতে চান যারা, গভীর রজনীতে রাত 12টা বেজে গিয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হলেও কষ্ট হলেও দুই হাত তুলে দেখাবো তারা। নারায়ে তাকবীর।